যারা জিতবে তারাই পৌঁছে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে। আইপিএল এর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হয় পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। আগে ব্যাট করতে নেমে দুই উদ্বোধনী ব্যাটারের কল্যাণে দারুণ শুরু পায় হায়দ্রাবাদ। ঈশান কিষানের সেঞ্চুরিতে বিশাল পুঁজি পায় ফ্র্যাঞ্চাইজিটি। জবাব দিতে নেমে পাঞ্জাবের ব্যাটাররা ছিল আরও বেশি বিধ্বংসী। দুই দলের মাঝে লড়াই হয় হাড্ডাহাড্ডি, যেখান থেকে ম্যাচের ফলাফল নিয়ে বাকিটা জানাবো প্রতিবেদনের বাকি অংশে। এবারের সিজনে এখন অব্দি অন্যতম সেরা দলগুলোর মধ্যে দুটি সানরাইজার্স হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংস, তাই তাদের লড়াইটা হবে হাড্ডাহাড্ডি সেটা বোঝা যাচ্ছিল আগেই। গুরুত্বপূর্ণ ম্যাচে এদিন নিজেদের ঘরের মাঠে টস হেরে আগে ব্যাট করার আমন্ত্রণ পান হায়দ্রাবাদ। ওপেনিং এ নেমে বরাবরের মতোই ট্রাভিস হেডকে সাথে নিয়ে আগ্রাসী মেজাজে শুরু করেন বামহাতি অভিষেক শর্মা। ইনিংসের দ্বিতীয় ওভারেই আনেন 21 রান। যদিও ইনিংস বড় করতে পারেননি তিনি। চতুর্থ ওভারে লকি ফার্গুসনকে উড়িয়ে মারতে গিয়ে মিড অফে ধরা পড়ে বিদায় নেন 13 বলে 35 রানের কেমিও ইনিংস খেলে। তবে এক প্রান্ত আগলে রেখে নিজের স্বভাবসুলভ অ্যাপ্রোচে ব্যাট চালাতে থাকেন ট্রাভিস হেড। পাওয়ার প্লেতে হায়দ্রাবাদের স্কোরবোর্ডে জমা পড়ে 1 উইকেটের বিনিময়ে 79 রান। দারুণ খেলতে থাকা হেডকে ফিরিয়ে পাঞ্জাবকে ব্রেক থ্রু এনে দেন চাহাল। তার বলে বিদায় নেওয়ার আগে হেডের কাছ থেকে আসে 38 রান। অষ্টম ওভারের প্রথম বলেই সহজে আউট থেকে বেঁচে যান ঈশান কিষান। এদিন মোট 3 বার জীবন পান এই ব্যাটার। সেটি অবশ্য কাজে লাগাতে ভুল করেননি তিনি। হেনরিক ক্লাসনকে সাথে নিয়ে তাণ্ডব চালাতে থাকেন প্রতিপক্ষ বোলারদের উপর। নবম ওভারে দলীয় 17 রানের গন্ডি পার করে হায়দ্রাবাদ। মাঝে ক্লাসনের সহজ ক্যাচ মিস করেন শশাঙ্ক সিং। দুই ব্যাটার মিলে কোণঠাসা করে তোলেন পাঞ্জাবকে। 14তম ওভারে 3 বলে 3 ছক্কা হাঁকিয়ে মাত্র 28 বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূরণ করেন ঈশান কিষান। এরপর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। 32 বলে 55 রানের ইনিংস খেলে আশদীপ সিং এর বলে প্রেভিলিয়নে ফিরে যান এই ব্যাটার। এদিকে দারুণ খেলতে থাকা ক্লাসনও 50 তুলে নেন। শেষ দিকে তার সাথে যুক্ত হয়ে ঝড় তোলেন নীতিশ কুমার রেড্ডি। তার 13 বলে 29 এবং ক্লাসনের 69 রানের উপর ভর করে 236 রানের পুঁজি পায় হায়দ্রাবাদ। বড় লক্ষ্য তাড়া করতে নেমে আজ শুরু থেকেই চাপে ছিল পাঞ্জাব কিংস। দারুণ ছন্দে থাকা তরুণ ওপেনার প্রিয়াংশ আর্য ও উইকেট কিপার প্রবিশ্রাম সিং দুজনের কেউ এমন ভাবে নিজেদের প্রমাণ করতে পারেননি। ইনিংসের প্রথম ওভারেই বল করতে এসে আর্যর উইকেট তুলে প্রথম সাফল্য এনে দেন প্যাট কামিন্স। তার বলে আউট হওয়ার আগে মাত্র 1 রান করেন এই তরুণ ব্যাটার। পরের ওভারে নীতিশ কুমার রেড্ডির ফুলার লেন্থের ডেলিভারি লেগ সাইডে ঘুরাতে গিয়ে সোজা প্যাট কামিন্সের হাতে ক্যাচ দেন প্রবিশ্রাম। দুই উদ্বোধনী ব্যাটারের উইকেট হারিয়ে ততক্ষণে ভীষণ চাপে পাঞ্জাব। দলের বিপর্যয়ে অধিনায়ক শ্রেয়াস আয়ারও এদিন তেমন ভাবে সফল হতে পারেননি। এক বাউন্ডারি মেরে ভালো কিছুর ইঙ্গিত দিলেও মাত্র 5 রানেই থেমে যান এই ব্যাটার। এরপর সেই ধাক্কা সামলে নেন কোপার কনলি এবং মার্কাস স্টয়নিস। দুজন মিলে রানের গতি বাড়ানোর চেষ্টা করেন। পাওয়ার প্লেতে 3 উইকেট হারিয়ে 57 রান তোলে পাঞ্জাব। তাদের ঝুঁটি ভাঙেন শিবাং কুমার। তার বলে বিদায় নেওয়ার আগে 2 ছক্কা ও 3-4 সাহায্যে 14 বলে 28 রান করেন স্টয়নিস। খানিক বাদে কোপার কনলিও বিদায় নিলে বিপদে পড়ে যায় পাঞ্জাব কিংস। সেখান থেকে সানরাইজার্স হায়দ্রাবাদের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর সামনে তেমন ভাবে আর পেরে ওঠেনি তারা। ফলে শেষ অবধি বড় জয় নিয়ে মাঠ ছাড়ে হায়দ্রাবাদ। বিপরীতে পরাজয় বরণ করতে হয় পাঞ্জাব কিংসকে।